আপনি হয় পড়াশোনা করতেছেন সমাজে আপনার একটা রোল আছে। 30 থেকে 50 বছর এই রোলটা পালন করার পর সোসাইটিতে অনেক অনেক ইম্প্যাক্ট রেখে আপনার আমার অবস্থানটা ঠিক কোথায় যেয়ে দাঁড়ায়, এটা যদি একটু ভালোভাবে অনুধাবন করতে চান আপনার একটা জায়গায় ঘুরে আসতে হবে। সেটা হচ্ছে কি বৃদ্ধাশ্রম। তো ইভেন্টটা ছিল বেসিক্যালি একটা বৃদ্ধাশ্রমে, যেখানে আমি একটা ফটোগ্রাফার হিসেবে গেছিলাম। তো আমার খুব বেশি যে কথা বলার সুযোগ হয়েছে তাদের সাথে এমন না, বাট যতটুকুই বলার সুযোগ হয়েছে আমার একজন বিজ্ঞানীর সাথে কথা বলার সুযোগ হয়েছিল, যেখানে আর কি আমি ওনার রিসার্চ এত বছর 30-40 বছর ধরে উনি যেগুলো নিয়ে গবেষণা করছে এগুলো নিয়ে টুকটাক কথাবার্তা জিজ্ঞেস করছিলাম। অ্যান্ড যখন আর কি আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম যে এই কাজগুলো কি উনি ওনাদের পরের জেনারেশনকে দিয়ে যাইতে চায় কি না, বা কোন জিনিসটা চাই যে উনি পরে এটা নিয়ে, সো এগুলো নিয়ে যখন জিজ্ঞেস করছি তখন আর কি আমি ওনার চোখে একটা গ্লো দেখছি যে ওনাকে দেখে আমার বেসিক্যালি মনে হয়েছে যে উনি অনেক দিন ধরে আর কি নিজের কথাগুলো অন্য কাউকে বলতে পারেনি, এরকম একটা অবস্থা। অ্যান্ড হঠাৎ করে এরকম কারো একজনের সাথে কথা বলতে পেরে হয়তো ভালো লাগছে। পরে ভদ্রলোক হচ্ছে কি আমার ফোন নাম্বারও সেভ করে রাখছিল। এখন যদি কখনো ফোন দেয় তাহলে হয়তো আমি ওনার সাথে হয়তো আবার কন্ট্যাক্ট করবো, এরকম একটা অবস্থা আর কি। তো যাই হোক, ইভেন্টে আমরা আর কি ছোটোখাটো গেম টেম খেলা হয়েছিল ওনাদের সাথে, লুডো, দাবা, এসব কিছু খেলা হয়েছে। অ্যান্ড দেন লাস্টে কিছু গিফট টিপস দেওয়া হয়েছিল। গিফটের মধ্যে ছিল বই। তো বই টই পাওয়ার পরে অনেকের রিয়াকশন এরকম ছিল যে এখন এতদিনে বই টই পড়ে আর কী হবে, বাট একজনের রিয়াকশন আমার স্পেশালি মনে আছে। সো ওনার নাম ছিল রাশেদা নানি। তো উনি আর কি বেসিক্যালি বই পাওয়ার পরে ওনার রিয়াকশনটা ছিল যে আমি তো বেশি দিন দুনিয়াতে আছি কি নাই এরকম একটা অবস্থা, বয়স অনেক হয়ে গেছে, তো আমি যতটা পারতেছি বেশি বেশি করে বই পড়ার চেষ্টা করতেছি। তো একজন মানুষ সে এইভাবে চিন্তা করতেছে যে তার হয়তো বেশি সময় নেই, সে হয়তো যতটুকুই সময় পাইতেছে বই টই দিয়ে সে আর কি জ্ঞানটা আরও তত বেশি নিয়ে নিতেছে। জানি